নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, করিডোর এবং বন্দর ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান, মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব, সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব, এরকম একটা পরিস্থিতিতে সেনাপ্রধান ক্ষমতা নিতে যাচ্ছেন। তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক। পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট। দর্শক, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছিলেন সেনাবাহিনীদেরকে সামনে রেখে যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, তার এই বক্তব্য দেওয়ার পরেই যেন তিনি ফেঁসে গেলেন। এবার সেনাপ্রধানের হাতে অবসরের নোটিশ এসে পৌঁছেছে এমনই একটি গুঞ্জন উঠেছে। তাহলে কি ডক্টর ইউনূস সেনাপ্রধানকে জোর করে অবসরে পাঠাতে চাইছেন? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখব পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই। মঙ্গলবার কীভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয়, নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে। এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত সামাল দেওয়া গেছে। আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিঃসন্দেহে ক্রান্তিকাল। এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, নিঃসন্দেহে। বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। রয়টার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে, আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক। নেতৃত্বে কে আসবে, কোন রাজনৈতিক দল আসবে, অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে। একেবারে আনবায়াসড একটা রিপোর্ট করেছে রয়টার্স। এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে, সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, সব কিছু দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের দর্শক, সেনাবাহিনী যেই বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য কি একজন সেনাপ্রধান দায়িত্বে থেকে দিতে পারেন কিনা সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন। তবে সে সকল প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন এবং তার জবাব কি হওয়া উচিত ছিল সেটি নিয়ে এখন ভিডিওর যে বিশ্লেষণ করলেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে ডক্টর ইউনূস সেনাপ্রধানের যেই দ্বন্দ্ব নতুন করে শুরু হচ্ছে সেটি অবসানের ঘটনা কি। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক। মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে, নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। গত 15 বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেসগুলো রয়েছে, আর্মি, বিজিবি, পুলিশ, অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে
আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। আমরা তাদেরকে আহ্বান জানাবো। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। বিএসএফ বাংলাদেশে পুশিং করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত 15 বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে, উঁচু উঁচু দালান উঠেছে, বড় বড় বিল্ডিং উঠেছে, কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই। তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে, তাদের আমরা মার্চ করতে দেখি নাই, বিভিন্ন মহড়াগুলো দেখি নাই। আমরা তাদেরকে আহ্বান জানাবো, জনগণের আপনারা সৈনিক, জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে, নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন। রাজনীতিতে আপনারা কোনো মেডলিং করতে আসবেন না। আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে, তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এমন বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় 3 মাস পর আবারও জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান জানিয়েছেন সেনাপ্রধান। সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের সূত্রে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি। বলা হয়, ওয়াকারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত, আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব জাস্টিস সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে প্রশ্ন আর উত্তরে, যেখানে মব জাস্টিস শক্ত হাতে দমানোর কথা বলেছেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 10 মাস। সময় গড়ালেও কাঙ্ক্ষিত মাত্রায় স্থিতিশীলতা আসেনি। এতে কিছুটা নিরাশা প্রকাশ করা হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো। বিভিন্ন দাবিতে আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। কর্মকর্তাদের জন্য সেনা প্রধানের এমন বার্তা